নমস্কার বন্ধুরা, কেমন আছো? এটা হচ্ছে পান্নার ভাত, যেমন আশ্বিনের আধে কার্তিকে গায়ে, সেটাকে আমার শ্বশুরবাড়িতে বলা হয় পান্নার ভাত। তো দেখো, আমি এটা আতপ চালের ভাত রান্না করে নিচ্ছি। পুরোটাই আতপ চালের হবে, নিরামিষ একদম। তো উপোস থেকে রান্না করে হাঁড়িটাকে নাড়ার ওপরে বসাতে হয়। আর একটা পাটকাঠি নিয়ে পাটকাঠিটাকে মেপে হাঁড়ির মধ্যে দিয়ে রাখতে হয়। আমরা বাড়িতে মানুষ 4 জন, 4টে নেব, আর একটা ভগবানের জন্য নেব। 5টা পাটকাঠি নিয়ে হাঁড়িতে দিয়ে জল, তুলসী পাতা দিয়ে হাঁড়িটাকে বেঁধে রেখে দেব দুপুরবেলায় রান্না করে। আতপ চালের ভাত রান্না করেছি, তুলসী পাতা দেব অল্প করে, যেহেতু ভাতটা গরম সেহেতু অল্প করে তুলসী পাতা দেব। দিয়ে 3বার জল দিতে হয়, জিও জিও বলে 3বার জল দিতে হয়। আর একটা কলা পাতা এরকম করে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। এটা রান্না করার পরে এইভাবে রেখে দেবো। এবার সন্ধ্যাবেলা হলে হাঁড়িতে পুজো দিতে হবে। হাঁড়ির মুখটা খুলে সন্ধ্যাবেলায় একটু যা পারবো ভোগ নিবেদন করব, দিয়ে তখন একটু বেশি করে তুলসী পাতা দেবো, একটা কলা দেবো হাঁড়িতে দিয়ে, তারপরে ঢাকাটা খুলে দিয়ে আবার জল দিয়ে দেবো বেশি করে। তখন সারা রাত ভাতটা থাকবে, সেভাবে জল দিয়ে হাঁড়িটাকে ঢেকে বা রেখে দেব। এটা হয়েছে আশ্বিন মাসের সংক্রান্তি, যেটা আশ্বিন মাসের লাস্ট দিন, সেই দিন। কার্তিক মাসের সকালবেলা হাঁড়ির ঢাকনা খুলে আর একটু পুজো দিয়ে তারপর ঢাকা খুলে এবার ওই অন্নটা সবাই আমরা প্রসাদ পাবো। এটা এইটুকু হচ্ছে কার্তিক মাসের সকালবেলা। তো দেখো, কলাটা তুলে নিলাম, একটু অন্ন তুলে নেব। তো একটু অন্ন তুলে রেখে পাটকাঠি, তুলসী পাতাগুলো সব তুলে নেব। এটা হচ্ছে কার্তিক মাসের সকালবেলা, প্রথম দিন। দিয়ে এইভাবে এইটুকু প্রসাদ আমরা পাবো, তারপর যাকে যাকে দেব। এই অন্নটা কলা, গুড়, নারকেল দিয়ে এইভাবে খেতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।